মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি আবারও একবার প্রোগ্রাম নিয়ে, যার নাম সিরাত কুইজ। জি হ্যাঁ, এই অনুষ্ঠানটিতে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বিভিন্ন দিক সম্পর্কে জানার সৌভাগ্য লাভ করে থাকি। দুটি টিম আমাদের সাথে থাকে এবং তাদের মাঝে আমরা সিরাত সম্পর্কে প্রশ্ন করে থাকি। ইনশাআল্লাহুল কারীম আজকেও আমরা সিরাত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন তাদের কাছে করব এবং এন্ড অফ দ্য মোমেন্ট আমরা দেখব যে কারা আজকের বিজয়ী হয় এবং কারা বিজয়ীর দৌড় থেকে পিছিয়ে থেকে যায়। আসুন শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সৈয়দি সৈয়দি ইয়া রাসূলুল্লাহ। আসুন শুরুতে আমরা আমাদের আজকের যে দুটি টিম, সেই দুটি টিমের মেম্বারদেরকে এক এক করে আমরা আমাদের অনুষ্ঠানে, আমাদের মঞ্চের মধ্যে আমন্ত্রণ জানাই। জি, শুরুতেই আপনারা আসুন, এক এক করে আসুন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, এরপরে আমাদের অপর টিম। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহুল কারীম কোন দুটি টিম আমাদের সাথে আছেন? আমার ডান দিকে টিম এ এবং বাম দিকে টিম বি। তো তাদের শুরুতেই পরিচয় জানবো, তারা কোত্থেকে এসেছে এবং কোথায় অধ্যয়নরত আছে। আসুন আপনারাও তাদের পরিচয় সম্পর্কে জেনে নিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমার ডান দিকে আছে টিম এ। তো আসুন টিম এর পরিচয় জেনে নেই। প্রথমেই মোহাম্মদ সালাউদ্দিন ভাই। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন নূর। আমি অধ্যয়নরত আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষে। আচ্ছা, এবং আমি এসেছি কর্ণফুলী উপজেলা থেকে। আচ্ছা, কর্ণফুলী উপজেলা থেকে, চট্টগ্রাম জেলা থেকে। মাশাআল্লাহ। চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলা থেকে উনি এসেছেন এবং উনি অধ্যয়নরত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে এবং সেকেন্ড ইয়ারে আছেন উনি, মাশাআল্লাহ। যে এরপরে আমরা যাব আমাদের হাসিবুল হুসাইন ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। মোহাম্মদ হাসিবুল হুসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ দ্বিতীয় বর্ষ। আমি এসেছি চট্টগ্রাম হাটহাজারী থেকে। মাশাআল্লাহ, আমার হাসিবুল ভাই উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে উনি আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। জি, এরপর আছেন আমাদের মোহাম্মদ হানিফ ভাই। আমি আবু হানিফ, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অধ্যয়নরত আছি ইতিহাস বিভাগের প্রথম বর্ষে। আমার গ্রামের বাসা বন্দর নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ, আবু হানিফ ভাই উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তো টিম এর প্রত্যেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করছেন এবং এক এক ডিপার্টমেন্ট থেকে ওনারা আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমি যাব আমার উল্টো দিকে টিম বি এর কাছে। আসুন জেনে নেই টিম বি এর পরিচয়, যে তারা কোত্থেকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন। প্রথমে যাব কাউসার মুস্তাফা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাউসার মুস্তাফা। আমি পড়ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪র্থ বর্ষে আছি বর্তমানে। আমার ডিপার্টমেন্ট হচ্ছে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ, ট্রিপলি বলা যায়। আর আমার বাড়ি হচ্ছে ফটিকচুরি। মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আমাদের কাউসার মোস্তফা ভাই উনি চুয়েট থেকে আজকের এই প্রোগ্রামের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে ওনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ত্রিপলি, মাশাআল্লাহ। জি, এরপর যাব আমাদের তৈয়ব আহমদ রাফি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এসেছি হাটহাজারী ফতেহাবাদ থেকে। বর্তমানে আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি ৪র্থ বর্ষে এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, রাফি ভাইও চুয়েট থেকে এসেছেন এবং ওনার ডিপার্টমেন্ট হচ্ছে মেকানিক্যাল, মাশাআল্লাহ। এরপরের প্রতিযোগীর কাছে যাব নুরুল হাসনাত ভাই। আসসালামু আলাইকুম,
ওয়ালাইকুম আসসালাম ওয়া আমি রাহমাতুল্লাহি এস এম নুরুল হাসনাত। আমি বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4th বর্ষে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অধ্যয়নরত আছি। আর আমি আসছি হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে। মাশাআল্লাহ। নুরুল হাসনাত ভাই উনিও চুয়েটের স্টুডেন্ট এবং উনি ত্রিপলিতে আছেন। মাশাআল্লাহ। আমার উল্টো দিকে বি টিমে যারা আছেন ওনারা হচ্ছেন চুয়েটের টিম, এবং ডান দিকে যারা আছেন ওনারা হচ্ছেন সিও টিম, অর্থাৎ চট্টগ্রাম ইউনিভার্সিটির টিম। তো দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানের যে সেগমেন্টগুলো হবে সেগুলো প্রতিযোগীদেরকেও জানিয়ে দেই এবং আপনাদেরকেও উপস্থাপন করি। আজকে আমাদের এই অনুষ্ঠানে 4টি সেগমেন্ট হবে। প্রথম সেগমেন্টের নাম হচ্ছে কোয়েশ্চেন আনসার, সেকেন্ড সেগমেন্টের নাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস, থার্ড সেগমেন্টের নাম হচ্ছে সুন্নাত ও আদব, এবং ফোর্থ লাস্ট সেগমেন্টের নাম হচ্ছে গেস দ্য পিকচার। তো প্রথম সেগমেন্ট যেটা হবে কোয়েশ্চেন আনসার, প্রতি টিমের প্রতি সদস্যকে 2টি করে প্রশ্ন করা হবে। তো 2টি প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে একটি প্রশ্নের জন্য 2 নাম্বার করে, 2টি প্রশ্নের জন্য 4 নাম্বার আপনারা অর্জন করবেন। আর 3 জনেই যদি 6টি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাদের টিম পাবে 12 পয়েন্টস, এভাবে আপনাদের টিমও। এরপর ট্রু ফলস আপনাদের 3 জন থেকে, প্রতি টিমের 3 জন থেকে যে কোনো একজনকে প্রশ্ন করা হবে, এবং সেই 5টি প্রশ্নের উত্তর দিবে। যে প্রশ্নগুলো করা হবে ওটা যদি ভুল হয় ভুল বলবে, সঠিক হলে সঠিক বলবে। 5টা প্রশ্নেরও যদি সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে 5টার জন্য পাবে 2 পয়েন্টস করে 10 পয়েন্টস। এরপর যেটা সুন্নাত আদব, সুন্নাত আদব আপনাদেরকে নিশ্চয়ই সিলেবাস দেওয়া হয়েছে। তো 12টি সুন্নাত আদব সেখানে ছিল, ওখান থেকে যে কোনো একটি সুন্নাত আদব আজকের অনুষ্ঠানে আমরা সিলেক্ট করব। ওই সুন্নাত আদব থেকে 3টি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে এবং 3টি পয়েন্ট আপনাদেরকে বলতে হবে। শর্ত হচ্ছে আপনাদের পয়েন্টের সাথে ওনাদের পয়েন্ট মিলতে পারবে না, ওনাদের পয়েন্টের সাথে আপনাদের পয়েন্ট মিলতে পারবে না। যদি 3টি পয়েন্টই আপনারা বলতে পারেন তাহলে প্রত্যেক পয়েন্টের জন্য 1 নম্বর করে আপনারা অর্জন করবেন। লাস্ট সেগমেন্ট হচ্ছে গেস দ্য পিকচার। আপনাদেরকে প্রত্যেক টিমকে একটি করে ভিডিও দেখানো হবে যেখানে কয়েকটা পবিত্র স্থানের ছবি থাকবে। সেই ছবিগুলো থেকে ভিডিও শেষে আপনাদেরকে একটি ছবি দেখানো হবে যেটা পুরোপুরি ঢাকা থাকবে পাজেল দিয়ে। প্রথমে আমরা আমাদের পক্ষ থেকে একটি পাজেল সরাবো। যদি ওই সরানোর পরপরই আপনারা গেস করতে পারেন তাহলে আপনারা পাবেন 5 নম্বর। এরপর আপনাদের পক্ষ থেকে যদি কোনো পাজেল সরান আপনারা পাবেন 4 নম্বর। এরপর যতবার সরাবেন সঠিক উত্তর দিলে 1 পয়েন্ট করে আপনারা কম পাবেন। ইনশাআল্লাহুল কারীম আমরা প্রতি সেগমেন্টের আগে আবারও সেগমেন্টগুলো বিস্তারিত জানিয়ে দেব। আসুন আমরা শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, যার নাম কোয়েশ্চেন আনসার। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট শুরু করব টিম এ কে দিয়ে। টিম এর প্রথমে আছে আমার সামনে মোহাম্মদ সালাউদ্দিন ভাই, আপনি প্রস্তুত? জি ইনশাল্লাহ। মাশাআল্লাহ। জি, আপনাকে দিয়ে শুরু করছি প্রথম সেগমেন্ট কোয়েশ্চেন আনসার। আপনার জন্য প্রথম 2টি প্রশ্নের প্রথম প্রশ্ন, নাজ্জাশীর কোন গুণটি মুসলমানদের জন্য স্বস্তির কারণ ছিল? বাদশাহ নাজ্জাশীর একটা গুণ ছিল, সেটা হলো এই বাদশাহ নাজ্জাশী যত কিছু হোক উনি অত্যন্ত ন্যায়পরায়ণ ছিলেন, যা আমাদের মুসলমানদের হৃদয়ে এখনো পর্যন্ত অক্ষত আছে। উনি একজন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আর কোনো গুণ ছিল? তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যা লেখা আছে তাই বলতে হবে। আরেকটা তো মনে পড়তেছে না সেজন্য। জি, আবার উত্তরটা বলেন, আপনার শর্টলি যে উত্তরটা ওটাই বলেন। বাদশাহ নাজ্জাশী একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আপনি বলেছেন রাজা নাজ্জাশী অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। কে বলেছে আপনাকে? জি, আপনি বলেছেন রাজা নাজ্জাশী বা বাদশাহ নাজ্জাশী ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ এবং কোমল হৃদয়ের মানুষ। আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। জি, আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, প্রথম হাবশায় হিজরত নবুয়ত প্রকাশের কততম বছরে হয়েছিল? প্রথম হাবশায় হিজরত নবুয়ত প্রকাশের কততম বছরে হয়েছিল? প্রথম হাবশায় হিজরত নবুয়তের, জি টাইমও কিন্তু যাচ্ছে, নবুয়তের টাইম দেওয়া যাবে না। 5ম বছরে হয়েছিল। শিওর আপনি নাকি চেঞ্জ করবেন? জি শিওর, ইনশাল্লাহ শিওর। আপনি বলছেন প্রথম হাবশায় হিজরত নবুয়ত প্রকাশের 5ম বছরে হয়েছিল, আর আপনার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 2টি প্রশ্ন করা হয়েছিল আপনাকে, 2টি প্রশ্নেরই আপনি সঠিক উত্তর দিয়ে 4 পয়েন্টস অর্জন করেছেন। এরপর হাসিব ভাই, রেডি আপনি? জি, হাসিব ভাইয়ের কাছে যাব। প্রথম হিজরতে কতজন পুরুষ শামিল ছিলেন? সাইড টক করা যাবে না, নিজে থেকে উত্তর দিতে হবে। 1 জন। আপনি বলছেন 1 জন, শিওর আপনি?
লক করব টপ জি। অ্যান্ড ইশারা দুইটাই নিষেধ। জি, আপনি বলছেন একজন, আমি ফাইনাল ধরে নিব এটা জি। ফাইনাল। আপনি বলছেন প্রথম হিজরতে একজন পুরুষ অংশ নিয়েছিলেন, শামিল ছিলেন। আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে প্রথম হিজরিতে 11 জন পুরুষ অংশ নিয়েছিলেন। স্যাড হওয়ার কিছু নাই, এখনো অনেক সেগমেন্ট বাকি এবং অনেক নাম্বারও বাকি। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম কি ছিল? পরদাদার নাম কি ছিল? একদম ইজি প্রশ্ন। জি হাসিব ভাই, পরদাদার নাম কি ছিল? আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম কি ছিল? বলতে হবে উত্তর, সময়ও চলে যাচ্ছে। জি, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব, উনি কে ছিলেন? চাচা ছিলেন? দাদা, আমি জিজ্ঞেস করেছি পরদাদা। যেহেতু আপনি সময় অনেক নিয়ে নিয়েছেন এবং বলেছেন আব্দুল মুত্তালিব, আপনার উত্তরটি ভুল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম হযরত হাশেম রাদিয়াল্লাহু তাআলা। হয়তোবা সালাউদ্দিন ভাই জানতেন। যাই হোক, এটাই হচ্ছে প্রতিযোগিতা। এরপর যাব আমি আমাদের পরের প্রতিযোগী আবু হানিফ ভাইয়ের কাছে। জি আবু হানিফ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার বংশগত সম্পর্ক কোন পরিবারের সাথে ছিল? সম্পর্ক কুরাইশ বংশের সাথে ছিল কি সঠিক জানি না, তবে আপনি কুরাইশ বংশে লক করতে পারেন। আমি আপনার উত্তর নিব কুরাইশ বংশ বা কুরাইশ গোত্র। জি, এটা লক ফাইনাল? জি। আপনি বলছেন কুরাইশ গোত্রের সাথে ছিল। আপনার উত্তরটি ভুল হয়েছে। জি। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার বংশগত সম্পর্ক বনু জুহরা গোত্রের সাথে ছিল। আচ্ছা। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, একেবারে ইজি। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল হযরত আবু মুত্তালিব। আবু মুত্তালিব নাকি আব্দুল মুত্তালিব? আব্দুল মুত্তালিব, জি জি জি, কারেকশন করে দিলাম। জি, থ্যাংক ইউ। জি, আপনি বলেছেন আব্দুল মুত্তালিব, আপনার উত্তর সঠিক হয়েছে। জি, আপনাদেরকে 6টি প্রশ্ন করা হয়েছিল। 6টি প্রশ্নের মধ্যে আপনারা 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। এজন্য এই সেগমেন্টে আপনাদের অর্জন হচ্ছে 6 পয়েন্টস। এবার দেখা যাক আপনাদের বিপক্ষ টিম তারা কত পয়েন্টস অর্জন করে সামনে যায় নাকি আপনাদের থেকে পেছনে থেকে যায়। জি, যাব আমার উল্টো দিকে টিম বি এর কাছে। টিম বি এর প্রথম প্রতিযোগী আমাদের কাউসার মুস্তাফা ভাই। জি কাউসার মুস্তাফা ভাই, আপনি রেডি? জি মাশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতার বংশধারা কোন বুজুর্গের বংশে এসে মিলিত হয়? উত্তরটি হবে কিনান বংশ। কিলান? কিলান বংশ। কিলান, জি। দন্তিয়ান্ন? কিনান। কিনান দুইটাই দন্ত ন? জি 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 আচ্ছা, উনিও বলছে দুইটাই দন্ত ন, আপনিও বলছেন দুইটাই দন্ত ন। জি ফাইনাল লক করে দিব? জি। আপনি বলেছেন কিনান, কিনানই তো বলেছেন না? দন্ত ন কিলান। নাকি কিলান? আমি কোনটা নিব বলেন? দুটা কি আলাদা কোনো ইয়ে হচ্ছে মানে? না, আপনি বলেন, যেহেতু আপনাকে প্রশ্ন করা হয়েছে, আমি আপনার পক্ষ থেকে কোনটা নিব? কিলান নিব না কিনান নিব? কিনান। কিনান। জি। আপনি বলেছেন কিনান, আপনার উত্তরটি ভুল হয়েছে। এটি হচ্ছে কিলাব বংশে এসে মিলিত হয়েছে। কিলাব। জি জি জি, দুঃখিত। যেহেতু কিনান বা কিলান কোনোটাই নেই, এজন্য বলেছি টিমে মায়ুস হওয়া যাবে না, স্যাড হওয়া যাবে না, এটাই হচ্ছে প্রতিযোগিতা। জি। আপনার জন্য সেকেন্ড প্রশ্ন। হযরত সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন? উনি জন্মগ্রহণ করেছিলেন যখন আরবের অবস্থা সবচেয়ে ভয়ানক অবস্থায় ছিল, মানে কাফেরদের আল্লাহর উপাস্য ব্যতীত বাকি সব হচ্ছে ইয়াদের উপাস্য ছিল তখন, অন্য মাবুদের। অন্য মাবুদের। জি জি, তখন ছিল এই তখন ওই পরিবেশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। জি, আপনার উত্তরটিকে আমি সঠিক ধরে নিচ্ছি। এখানে লেখা আছে সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক পরিবেশে জন্মগ্রহণ করেছিলেন যেখানে আল্লাহ পাক ছাড়া অন্য সব মিথ্যা উপাস্যের পূজা করা হতো।
এবং সর্বত্র পথভ্রষ্টতা এবং অজ্ঞতা বিরাজ করছিল। আপনার উত্তরকে আমি সঠিক ধরে নিচ্ছি, আপনি অর্জন করেছেন 2 পয়েন্টস। জি, এরপরে যাব আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে, নাম হচ্ছে তৈয়ব আহমদ রাফি ভাই। জি রাফি ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন। হযরত সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় পারস্যের রাজ নওশেরওয়ানের প্রাসাদে কি ঘটনা ঘটেছিল? পারস্যের প্রাসাদটি ভেঙে পড়েছিল। এরপর পূর্ণাঙ্গ উত্তর দিতে হবে। কয়েকটি স্তম্ভ ছিল, ওইগুলো সব ধসে পড়েছিল। কয়েকটি, এটা সংখ্যাটা মনে পড়তেছে না এক্স্যাক্টলি। সংখ্যা মনে পড়ছে না। জি, আবার বলবেন আপনার উত্তরটা। আপনার উত্তর আমি কি নিব? প্রাসাদ তো ভেঙে পড়েছিল। প্রাসাদটি ভেঙে পড়েছিল। এরপর এরপর একটা সংখ্যা আছে, ওই সংখ্যার স্তম্ভ হচ্ছে ভেঙে পড়েছিল। স্তম্ভ না চূড়া? চূড়া। জি, আপনি যেহেতু পূর্ণাঙ্গ প্রশ্নের অর্ধেক জবাব দিয়েছেন, এজন্য আমি এটার জন্য আপনাকে 1 নম্বর দিচ্ছি। এটার উত্তর হচ্ছে হযরত সৈয়দনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় নওশেরওয়ানের প্রাসাদ ফেটে যায়, 14টি চূড়া ভেঙে পড়ে। 14টি চূড়া ভেঙে পড়ে। যেহেতু 14টি চূড়ার বিষয়টা আপনি এখানে আনেন নিয়ে, জন্য আপনাকে আমি 1 পয়েন্ট দিচ্ছি। জি, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন। বিদায় হজের খুতবায় নারীদের ব্যাপারে কি উপদেশ দেওয়া হয়েছিল? দেখা যাক রাফি ভাইয়ের সিরাত সম্পর্কে নলেজ। বিদায় হজের খুতবায় নারীদের ব্যাপারে কি উপদেশ দেওয়া হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণে নারীদের ব্যাপারে নারীদের সাথে সুসম্পর্ক এবং নারীদের অধিকার সম্পর্কে বলেছে। এক্সাক্ট আনসার হওয়া উচিত, যা লেখা আছে। জি, উত্তর দিবেন, টাইমও চলে যাচ্ছে। নারীদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য। সম্মান অক্ষুণ্ণ। এরপর এক্সাক্ট যেটা এখানে লেখা আছে এখন ওইটা আসতেছে না। আপনার উত্তর নিশ্চয় নুরুল হাসনাত ভাই জানেন। মাশাআল্লাহ, এটাও একটা আফসোসের বিষয় যে এই প্রশ্ন আমাকে করা হলে ভালো হতো। দেখা যাক আপনাকে যেটা করা হবে ওইটা আপনি কতটুকু পারেন। জি, আপনার সময় প্রায় শেষ হয়ে গেছে। বিদায় হজের খুতবায় নারীদের সাথে ভালো আচরণ করার জোর তাগিদ দেওয়া হয়েছে। ভালো আচরণ করার, ভালো আচরণ যদি আপনি নিয়ে আসতেন তাহলে এখানে সম্মান অক্ষুণ্ণ রাখা বা সবকিছু এখানে চলে আসতো। ভালো আচরণ করার জোর তাগিদ দেওয়া হয়েছে। দুঃখিত, আমি আপনাকে এই প্রশ্নের জন্য কোনো নম্বর দিতে পারছি না। জি, এরপর যাব আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে, যার নাম হচ্ছে নুরুল হাসনাত ভাই। নুরুল হাসনাত ভাই, আপনি রেডি? ইনশাআল্লাহ। জি নুরুল হাসনাত ভাই, বিদায় হজের খুতবাকে মানব ইতিহাসে কি হিসেবে স্মরণ করা হয়? বিদায় হজের খুতবাকে মানব ইতিহাসে কি হিসেবে স্মরণ করা হয়? আল্লাহু আকবার। নুরুল হাসনাত ভাই এতক্ষণ অনেক হাসি খুশি ছিলেন, কিন্তু এখন অনেক টেনশনে পড়ে গেছেন। জি নুরুল হাসনাত ভাই বলেন, বিদায় হজে যে খুতবা ছিল এটাকে মানব ইতিহাসে কি হিসেবে স্মরণ করা হয়? আল্লাহু আকবার। জি, কি হিসেবে? সময়ের কাঁটা ঘুরছে, মনে পড়ছে না? এই মুহূর্তে মনে হচ্ছে না। তা কি আনসার নিব না আমি? শেষ খুতবা হিসেবে চিন্তা করা হচ্ছে। শেষ খুতবা তো এটা আনসার হতে পারে না। এটাকে কি হিসেবে স্মরণ করা হয়? দুঃখিত, আপনার সময়ও প্রায় শেষ হয়ে গেছে। বিদায় হজের খুতবাকে মানব ইতিহাসের একটি সোনালী ও উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। সোনালী এবং উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণ করা হয়। আসুন আমি সেকেন্ড প্রশ্নের দিকে অগ্রসর হই। আপনার সেকেন্ড প্রশ্ন, বিদায় হজের খুতবায় কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা দেয়া হয়েছিল? প্রথমে নারীদের সম্পর্কে ভালো আচরণের কথা বলা হয়েছিল। তারপর হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান, কোরআন শরীফ এবং আমাদের অন্যান্য হাদিস। কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়? এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় হাইলাইট করা হয়েছিল, তো এগুলোকে একটু বলতে হবে আপনাকে। নারীর ব্যাপারে আছে, যে এরপর পূর্ণাঙ্গ বলতে হবে। আরো কয়েকটা পয়েন্ট আছে এখানে। জি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুখে হাসি ফুটছে। আমাদের দৈনন্দিন জীবনে যে আমাদের পূর্ণাঙ্গ যে ঈমান এবং আমলের মাধ্যমে আমাদেরকে থাকার কথা বলা হয়েছে, ন্যায়ের মধ্যে থাকতে বলা হয়েছে। হচ্ছে আমাদের যে ইসলামের যে 5টা স্তম্ভ, এটা একদম খুব
জোর সহকারে মানার কথা বলা হয়েছে। সালাউদ্দিন ভাই বলছেন না, সালাউদ্দিন ভাই জানেন মনে হয়। জি, আপনার উত্তর এটাই, আমি ফিক্স নিয়ে নিব। আপনি বলেছেন নারীর ব্যাপারে বলেছেন, ইসলামের স্তম্ভের ব্যাপারে বলেছেন, কিন্তু এখানে যে উত্তর লেখা আছে মানবাধিকার, নারীর অধিকার, দাসের অধিকার, জান মালের নিরাপত্তা, উত্তরাধিকার, ঋণ, রাজনীতি এবং ধর্মীয় বিধান, এই সকল বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছিল। তো বিস্তর একটি টপিক, কিন্তু আপনি পূর্ণাঙ্গ একেবারেই বলতে পারেননি, যার কারণে আমি এখানেও আপনাকে কোনো নম্বর দিতে পারছি না। জি, টিম বি এর কাছে কোয়েশ্চেনের আনসার জিজ্ঞেস করা হয়েছিল। ওনারা 6টি প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে এবং কিছু প্রশ্নের উত্তর না দিতে পারার কারণে ওনাদের অর্জন হচ্ছে 3 পয়েন্টস। আসুন আমরা আমাদের স্কোর বোর্ড দেখে নেই। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে টিম এ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন ওনাদের স্কোর হচ্ছে 6 পয়েন্টস এবং টিম বি যারা তাদের স্কোর হচ্ছে 3 পয়েন্টস। আসুন আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টের দিকে যাব, যার নাম হচ্ছে ট্রু অ্যান্ড ফলস। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। ট্রু অ্যান্ড ফলস এই সেগমেন্টের সিস্টেম হচ্ছে আপনারা যে কোনো একজনকে নির্বাচন করবেন কে এই সেগমেন্টে শরিক হবে এবং আপনারাও একজন নির্বাচন করবেন। আপনাদের যিনি থাকবেন উনি এদিকে আসতে হবে এবং ওনাদের টিম মেম্বারকে এদিকে যেতে হবে। আপনারা কাকে নির্বাচন করবেন, কে এটাকে শরিক হবেন? আপনি, তাহলে আপনি এখানে চলে আসেন মাঝখানে, ওনাদের মাঝখানে চলে আসেন আপনাদের পক্ষ থেকে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি, শুরু করছি সেকেন্ড সেগমেন্ট যার নাম ট্রু অ্যান্ড ফলস। প্রথমে আমি জিজ্ঞেস করবো আমাদের সালাউদ্দিন ভাইয়ের কাছে, যেহেতু উনি টিম এ এর পক্ষ থেকে ছিলেন। সালাউদ্দিন ভাই, আপনি রেডি? জি ইনশাল্লাহ। জি, আপনাকে প্রশ্ন করা হবে 5টি। যদি প্রশ্নগুলো আমি ভুল বলি আপনি বলবেন ভুল, যদি সঠিক বলি তাহলে বলবেন সত্য। সঠিক, সঠিক বলবেন। তো এভাবে যদি আপনি 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেন তাহলে 10 পয়েন্টস, আর যতটা পারবেন ওই অনুযায়ী আপনাকে পয়েন্টস দেওয়া হবে। জি, আপনি প্রস্তুত? জি ইনশাল্লাহ। জি, আপনার জন্য প্রশ্ন, ফার্স্ট উত্তর দিতে হবে। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সর্বপ্রথম আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন। এটা ভুল। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের শব্দসমূহ শেখার সৌভাগ্য লাভ করেছিলেন। ভুল। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহে আশা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা ভুল। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ 28 বছর পূর্বে হয়েছিল। হিজরতের 28 বছর পূর্বে। আমি যা বলেছি তা আরেকবার বলতেন। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহ হিজরতের 28 বছর পূর্বে হয়েছিল। সঠিক। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মুবারক নিকাহের সময় ছিল 40 বছর। আপনাকে বলতেন প্রশ্নটা। এভাবে সেকেন্ডবার আমি রিপিট করতে পারবো না। এটা লাস্ট। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মুবারক নিকাহের সময় 40 বছর ছিল। সঠিক। জি, আপনি 5টি প্রশ্নের উত্তর দিয়েছেন আর 5টি প্রশ্নেরই সঠিক উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমার টিম এর পক্ষ থেকে সালাউদ্দিন ভাই এবং ওনার পুরো টিম অর্জন করেছেন 10 পয়েন্টস। জি দর্শকবৃন্দ, আমরা টিম এর পক্ষ থেকে সালাউদ্দিন ভাইকে 5টি প্রশ্ন করেছিলাম। আসুন যে প্রশ্নগুলো ভুল ছিল এগুলো সঠিক উত্তর কি সেটা আমরা জেনে নেই। আল্লাহ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সর্বপ্রথম আম্মার বিন ইয়াসির আজান দিয়েছিলেন। এটা সঠিক উত্তর হচ্ছে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছিলেন। এরপর বলা হয়েছিল হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের শব্দসমূহ শেখার সৌভাগ্য লাভ করেছিলেন। এটা হচ্ছে আব্দুল্লাহ বিন জায়েদ আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে আজানের শব্দসমূহ শেখার সৌভাগ্য লাভ করেছিলেন। এরপর বলা হয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকাহে আসা সর্বপ্রথম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। এটা ভুল ছিল। এটা সঠিক উত্তর হচ্ছে সাইয়্যিদাতুনা খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসুন এবার আমরা যাব আমাদের পরবর্তী টিমের কাছে, টিম বি এর রাফি ভাইয়ের কাছে। ওনাকেও 5টা প্রশ্ন আমরা করব। জি রাফি ভাই, আপনার কাছে 5টি প্রশ্ন। সাফা পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের আল্লাহ তাআলার আযাব সম্পর্কে সতর্ক করেছিলেন। সঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনে আবু লাহাব চরম বেয়াদবি ও কটূক্তি করেছিল। সঠিক। আবু লাহাবের নিন্দায় আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছিলেন। ভুল।
প্রকাশ্য দাওয়াত শুরু হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক এবং মিথ্যা উপাস্যদের খোলামেলা বিরোধিতা করতে লাগলেন। সঠিক। প্রকাশ্য ইসলাম প্রচারের পর কুরাইশরা সাদরে তা গ্রহণ করেছিল। ভুল। জি, আপনাকে 5টি প্রশ্ন করা হয়েছিল এবং 5টি প্রশ্নেরই আপনি সঠিক উত্তর দিয়ে 10 পয়েন্টস অর্জন করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। জি, আপনাকে যে ভুল প্রশ্ন করা হয়েছে তার সঠিক উত্তর আমি জানিয়ে দেই। আবু লাহাবের নিন্দায় আল্লাহ তাআলা সূরা ফালাক নয় বরং সূরা লাহাব নাজিল করেছিলেন। এরপর প্রকাশ্য ইসলাম প্রচারের পর কুরাইশরা তা সাদরে গ্রহণ করেননি। জি, আমাদের এরই সাথে সেকেন্ড সেগমেন্ট শেষ হয়েছে, ট্রু ফলস। আসুন আমরা আমাদের স্কোর বোর্ড দেখে নেই এবং আমরা টিম মেম্বারকে বলবো আপনারাও আপনাদের স্থানকে পরিবর্তন করে নেবেন। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, আমরা সেকেন্ড সেগমেন্ট শেষে স্কোর বোর্ড দেখতে পাচ্ছি যে টিম এ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আজকে যারা এসেছে ওনাদের অর্জন হচ্ছে এখন পর্যন্ত 16 পয়েন্টস অর্থাৎ 16 পয়েন্ট, এবং টিম বি যারা চুয়েট থেকে এসেছে তাদের অর্জন হচ্ছে 13 পয়েন্টস। 3 পয়েন্টে আপনারা একটু পিছিয়ে আছেন, কিন্তু নিরাশ হওয়ার কিছু নেই। এখনও 2টি সেগমেন্ট আছে এবং এই 2টি সেগমেন্টে চাইলে আপনারা তাদের থেকে এগিয়ে যেতে পারেন, আর চাইলে আবার তাদের পিছনেও থাকতে পারেন, এটা আপনাদের মর্জি। জি দর্শকবৃন্দ, আসুন আমরা যাব আমাদের থার্ড সেগমেন্টের দিকে, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله। জি দর্শকবৃন্দ, আসুন আমরা আমাদের থার্ড সেগমেন্টের দিকে যাই, যার নাম হচ্ছে সুন্নাত ও আদব। জি, এই সেগমেন্টে আপনাদেরকে যে কোনো একটি সুন্নাত ও আদবের 3টি করে পয়েন্ট বলতে হবে এবং আপনারা যে পয়েন্ট বলবেন প্রতিপক্ষ টিম তা বলতে পারবে না। যদি 3টি করে পয়েন্ট আপনারা সঠিক বলতে পারেন তাহলে প্রত্যেক টিমই পাবেন 3 পয়েন্টস, আর যদি কম বলতে পারেন তাহলে কম পয়েন্টস পাবেন। জি, আসুন আমরা আমাদের থার্ড সেগমেন্ট শুরু করি। আজকে যে সুন্নাত ও আদব থেকে আপনাদেরকে বলতে হবে তা হচ্ছে একেবারে সিম্পল, একেবারে ইজি, সেটা হচ্ছে পানি পান করার সুন্নাত ও আদব। মাশাআল্লাহ। জি, পানি পান করার সুন্নাত ও আদব থেকে আপনাদেরকে 3টি করে পয়েন্ট বলতে হবে। শুরুতেই যাব আমরা টিম এ অর্থাৎ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। জি, আপনাদের প্রথম পয়েন্ট কি হবে? প্রথম পয়েন্ট জি বলুন, প্রথম পয়েন্ট আপনাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রথম পয়েন্ট হচ্ছে পানি পান করার পূর্বে গ্লাসটা ডান হাত দিয়ে ধরা, অর্থাৎ ডান হাত দিয়ে ডান পানি পান হাতে করা। গ্লাস নিয়ে পানি পান করা। জি, একটি আদবের মধ্যে এটা রয়েছে, সুন্নাত ও আদবের মধ্যে, যে পানি ডান হাতে অর্থাৎ ডান হাতে গ্লাস নিয়ে পানি পান করতে হবে। আপনার পয়েন্ট সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনি অর্জন করেছেন, আপনার টিম অর্জন করেছে 1 পয়েন্ট। জি, সেকেন্ড টিম বি, আপনারা কোন পয়েন্ট বলবেন? পানি পান করার আরেকটা সুন্নত হচ্ছে বসে পানি পান করা, এবং শুধু ওজোর অবশিষ্ট পানি এবং জমজম শরীফের পানি, এই দুটো পানি হচ্ছে দাঁড়িয়ে পান করা উত্তম। আচ্ছা, আপনি বলছেন যে পানি বসে পান করা সুন্নাত এবং অজুর অবশিষ্ট পানি এবং জমজম শরীফের পানি দাঁড়িয়ে পান করা উত্তম। জি, আপনার উত্তর সঠিক হয়েছে এবং সেই সাথে আপনাদের টিমও অর্জন করেছে 1 পয়েন্ট। এরপর যাবো আবারও টিম এর কাছে, আপনাদের সেকেন্ড পয়েন্ট কি হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের টিমের দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে পানি পান করার পূর্বে বিসমিল্লাহ বলে পান করা এবং পান করার শেষে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করা। মাশাআল্লাহ, আপনি 2টি পয়েন্ট একসাথে বলেছেন, কিন্তু এটা একটি পয়েন্টই ধরা হবে, যে পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা এবং পানি পান করার পর আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা। এই পয়েন্টটা আপনাদের সঠিক হয়েছে। জি, টিম বি এর কাছে যাব, সেকেন্ড পয়েন্ট আপনাদের। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে পানি 3 ঢুকে পান করা উত্তম। 3 নিঃশ্বাসে? 3 নিঃশ্বাসে। জি, আপনি বলছেন যে পানি 3 নিঃশ্বাসে পান করা উত্তম, বা এটা সুন্নাত, যে পানিকে 3 নিঃশ্বাসে পান করা। জি, আপনাদের এই পয়েন্টও সঠিক হয়েছে। যে টিম এ, আপনাদের লাস্ট পয়েন্ট আপনাদের পানি পান করার ব্যাপারে। সালাউদ্দিন ভাই, লাস্ট পয়েন্ট আপনার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের টিমের তৃতীয় পয়েন্টটি হচ্ছে পানি পান করার সময় পানির দিকে ফুঁক দেওয়া অথবা এই ফুঁক দিয়ে পানি খাওয়া নিষেধ, মানে এটা না করাই উত্তম। আচ্ছা, ফু দেয়া। হ্যাঁ, ফু দিয়ে অথবা নিঃশ্বাস এই নিজের নিঃশ্বাস, নিজেদের যে নিঃশ্বাসটা আছে ওটা পানিতে না দেয়া, না এটা দেওয়া উত্তম। এটা নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পাত্রে শ্বাস নেয়া, আমাদের যে শ্বাসটা যাচ্ছে এটা পানির পাত্রে না পড়া এবং সেখানে ফুঁক দেয়াতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনাদের এই পয়েন্টটাকে আমি সঠিক মেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, 3টি পয়েন্টই আপনারা সঠিক বলেছেন। এবার যাব টিম বি এর কাছে, লাস্ট পয়েন্ট আপনাদের শুনবো। জি কাউসার ভাই। আমাদের
থার্ড পয়েন্ট হচ্ছে দেখে পানি পান করা, যেটা হচ্ছে একটি সুন্নত। দেখে পানি পান করা, পানিকে ভালোভাবে দেখে, ভালোভাবে উত্তমভাবে দেখে। জি জি, মানে পানিতে কোনো বিষাক্ত কিছু আছে কিনা, পোকামাকড় আছে কিনা, এটা দেখে পান করা, এটাও কিন্তু একটা সুন্নাত, পানিকে দেখে পান করা। জি, চুয়েট থেকে থার্ড পয়েন্ট শুনলাম আমরা, টিম বি এর কাছ থেকে থার্ড পয়েন্ট শুনলাম। মাশাআল্লাহ, ওনারাও থার্ড পয়েন্ট সঠিক উত্তর দিয়ে ওনারাও 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আসুন আমরা দেখে নিই আমাদের স্কোর বোর্ড। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا। জি, স্কোর বোর্ড দেখাচ্ছে যে এই থার্ড সেগমেন্ট শেষে আমাদের টিম এ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যারা এসেছেন তাদের এখন পর্যন্ত অর্জন হচ্ছে 19 পয়েন্টস, অর্থাৎ 19 পয়েন্ট। এবং টিম বি যারা চুয়েট থেকে এসেছেন, মাশাআল্লাহ, চুয়েট থেকে যারা এসেছেন এখন পর্যন্ত আপনাদের অর্জন হচ্ছে 16 পয়েন্টস। এখনও কিন্তু আপনারা 3 পয়েন্টে পিছিয়ে আছেন। নিরাশ হওয়ার কিছু নেই। গেস দ্য পিকচারে যদি আপনারা প্রথমবারেই পিকচার গেস করতে পারেন তাহলে 5 পয়েন্টস পাবেন, আর ওনারা যদি এটাতে সময় নেয় তাহলে ওনাদের নাম্বার কিন্তু কম হয়ে যাবে। যাই হোক, আমরা ফোর্থ সেগমেন্টে যাওয়ার আগে আমাদের যারা প্রতিযোগী তাদের কাছ থেকে একেবারেই সংক্ষিপ্ত আকারে শুনবো যে তারা দাওয়াত ইসলামীকে কিভাবে চিনেন, কিভাবে জানেন, বা এই প্ল্যাটফর্ম তারা কিভাবে পেয়েছেন। শুরুতেই যাব আমরা আমাদের সালাউদ্দিন ভাই টিম এর পক্ষ থেকে। জি সালাউদ্দিন ভাই, আপনি দাওয়াত ইসলামী সম্পর্কে কখন থেকে জানেন বা কিভাবে এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়েছেন? জি, মূলত আমি দাওয়াত ইসলামী সম্পর্কে জানতে পেরেছি আমাদের এলাকার একজন আমার বড়ই আছেন। কোন এলাকা? এই কর্ণফুলী উপজেলা। জি বলেন। জি, না, ওনার নাম মোহাম্মদ শাকাওয়াত হোসেন। জি, তো উনিও দাওয়াত ইসলামীতে মানে জয়েন আছেন এখনও। তো আমাদের এদিকে কর্ণফুলী উপজেলায় একটা মসজিদ আছে শিকলবা চৌমনিতে, সেখানে সে মসজিদে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে এক সাপ্তাহিক ইজতেমা হতো। তো আমি সেখানে 2 দিন গিয়েছিলাম। তো সেখানে পরিবেশ আমার ভালো লেগেছে। তো সেখান থেকে বিশেষ করে দাওয়াত ইসলামী সম্পর্কে পূর্ণ ধারণা পেয়েছি আমি 2 জন থেকে। একজন হলো আমার বড় ভাই মোহাম্মদ শাকাওয়াত হোসেন, আরেকজন আমার বন্ধুবর এই বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের 2য় বর্ষ অধ্যয়নরত আছে হোসেন। মাশাআল্লাহ, হোসেন ভাইয়ের মাধ্যমে আপনি এই পরিবেশ পেয়েছেন এবং সাপ্তাহিক ইজতিমা থেকে আপনার এখানে যাত্রা শুরু হয়েছে। মাশাআল্লাহ, সাপ্তাহিক ইজতিমায় যাওয়া আসা শুরু করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও এমন বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুক যারা আমাদেরকে নেকির পথে পরিচালিত করবে। জি, হাসিব ভাইয়ের কাছে শুনবো। আমি যে এলাকায় বসবাস করি সে এলাকায় দাওয়াত ইসলামের কার্যক্রম বা আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রম খুবই কম পরিমাণ। তো সেখান থাকতে আমি আমার নানা জানের সাথে ছোটবেলা থেকেই নামাজ পড়ার প্র্যাকটিস শুরু করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এরপরে আমি মোবাইলে বা যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু মানুষের সাথে চলাফেরা বা করার পরে বা আমাদের এই যে এলাকার যে মসজিদ ইমাম সাহেব আছেন যিনি আমাকে খুব বেশি সাহায্য করেছেন, মাশাআল্লাহ, মোহাম্মদ ইমামউদ্দিন আনসারী সাহেব, এবং এই আমাদের এলাকার সহকারী ইমাম যিনি ছিলেন মোহাম্মদ হানিফ হুজুর, এই 2 জনের সাথে যখন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত সম্বন্ধে জানতে পারলাম, এরপরে দাওয়াত ইসলাম সম্বন্ধে কিছু ধারণা পেলাম। তো এরপরে যখন আমি বিভিন্ন মোবাইলে যেমন দাওয়াত ইসলামী বিভিন্ন মাদানী চ্যানেল আছে এগুলো থেকে জানতে পারলাম। এবং আমি যে এলাকায় থাকি ওই এলাকায় যেহেতু এটা কোনো সাধারণ অনুষ্ঠান হয় না বা কোনো প্রোগ্রাম হয় না, তো সেই হিসাবে আমার কোনো জয়েন করা হয় নাই। কিন্তু হঠাৎ করে একদিন আমি জোহরের নামাজের পর বসেছিলাম, তখন দেখলাম যে লিয়াকত আখতার হুজুর আপনি এবং আরও কয়েকজন মানুষ এখানে গেলেন। তো আমি দেখেই কিছুটা ধারণা করতে পেরেছি এবং আপনাদের কাছে যাই এবং আপনাদের সম্বন্ধে জানতে পারি। সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হওয়া। এবং এরপরও কিছুদিন আমাদের এখানে প্রোগ্রাম বন্ধ ছিল, এরপর জহির ভাই এবং সাইদ ভাই রিসেন্টলি এখানে কিছু কার্যক্রম শুরু করার মাধ্যমে আমরা এখন ইজতেমায় জয়েন করি এবং মাশাআল্লাহ আরো জোরালোভাবে আপনারা দাওয়াত ইসলামের সাথে এঙ্গেজ হয়েছেন। মাশাআল্লাহ, মারহাবা। জি, এরপর যাব আমরা আমাদের আবু হানিফ ভাইয়ের কাছে, জানবো উনি কিভাবে দাওয়াত ইসলামীকে চিনেন। জি আবু হানিফ ভাই। আলহামদুলিল্লাহ, যে আমি হচ্ছে আমাদের ক্যাম্পাসে কিছুদিন আগে একটা ছুটি ছিল, বর্ষাকালীন ছুটি। জি, ছুটিটাতে মূলত বাসায় যাচ্ছিলাম। ঠিক তার আগেই আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যাম্পেইন হয় আপনাদের, যেখানে হচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা এবং আপনাদের কার্যক্রম সম্পর্কে জানানো হয়। এবং ওটা দেখার পরে হচ্ছে আমি পাশে এসে এর ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল যা আছে একটু ঘাটাঘাটি করি এবং দেখি যে এটার কার্যক্রম সম্পূর্ণ হচ্ছে আমাদের সুন্নত শেখায়, আমাদের বিভিন্ন কার্যক্রমে উৎসাহ করে। এবং যেহেতু আমরা মুসলিম, আমি মনে করি সকলেরই মুসলিম যে কালচারগুলো আছে এগুলো পালন করা উচিত। আর আমার ফ্রেন্ড হচ্ছে জহির ভাইয়া, উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের, তার সহযোগিতা হচ্ছে আজকের এই প্রতিযোগিতায় আসা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও এমন ফ্রেন্ড রাখার তৌফিক দান করুক যাদের সাথে চললে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আনুগত্য করতে পারি। জি, এরপর আমরা আমাদের টিম বি এর কাছে আসবো। টিম বি এর প্রথম আমাদের প্রতিযোগী কাউসার মুস্তাফা ভাই, ওনার কাছে শুনবো যে দাওয়াত ইসলামী সম্পর্কে উনি কিভাবে চিনেন, কিভাবে জানেন, কখন থেকে আসছেন। জি কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যদি বলি, ব্যাপারটা হচ্ছে পারিবারিকভাবেই হয়েছে। আমার বাবা এবং আমার নানা দুজনেই ছিলেন মাওলানা, আচ্ছা, সুপ্রসিদ্ধ মাওলানা ছিলেন। তো মাশাআল্লাহ। ওনাদের থ্রুতে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে মানে এই সুন্নিয়তের আলোর মধ্যে আসা। এরপর যখন হচ্ছে আমি কিছুটা বুঝতে শুরু করি, তখন থেকে হচ্ছে প্রোগ্রামগুলো দেখতাম কিংবা বিভিন্ন ইভেন্ট দেখতাম, ওগুলো দেখে বেশ ভালো লাগতো। অ্যান্ড আমি যখন জয়েন হয়েছিলাম, সবচেয়ে বেশি হচ্ছে এই 2022 সালের রমজানে হচ্ছে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন। তো রমজানে শুক্রবার হওয়া সত্ত্বেও মানে সকালবেলা আমি যতটুকু দেখেছিলাম, সেখানে হচ্ছে আমাদের মানে আশেপাশের যতগুলো দাওয়াত ইসলামের মাদ্রাসা ছিলেন, সবগুলো থেকে শুধু আমার আব্বার জানাজার জন্য চলে আসছিলেন, মানে স্টুডেন্ট নিয়ে সব কিছু নিয়ে ওনারা হচ্ছে চলে আসছিলেন। মাশাআল্লাহ। এটা দেখার পরে হচ্ছে আমি সবচেয়ে বেশি হয়ে পড়েছিলাম, মানে উইক হয়ে পড়েছিলাম দাওয়াত ইসলামের প্রতি, যে আমি হচ্ছে জিনিসটা জয়েন করবো ইনশাল্লাহ। এরপর আমি ক্যাম্পাসে এসেছিলাম, ক্যাম্পাসে এসে দেখি হচ্ছে জিনিসটা মানে ফিজিবল হচ্ছে না। তো আমি একটু ধৈর্য রাখলাম যে আমরা হচ্ছে একটু সিনিয়র হই, তখন ইনশাল্লাহ ব্যাপারটা আমরা হচ্ছে করতে পারলে তখন হচ্ছে আমরা ইনশাল্লাহ ব্যাপারগুলো মানে নিয়ে আসার ট্রাই করবো। তো আলহামদুলিল্লাহ লিয়াকত ভাইরা হচ্ছেন অনেকবার আসছেন আমাদের ক্যাম্পাসে, ইভেন আমরা আলহামদুলিল্লাহ প্রোগ্রামও নামিয়েছিলাম মিলাদুন্নবী উপলক্ষে। মাশাআল্লাহ, ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আমাদের সাহায্যটা করার জন্য। ইনশাআল্লাহ এবারও করবেন মিলাদুন্নবী। জি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, এরপর যাবো আমাদের তৈয়ব আহমদ রাফি ভাইয়ের কাছে, যে ওনার আমরা অভিমত শুনবো। জি রাফি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি দাওয়াত ইসলামের সাথে 2018-19 থেকে পরিচিতি আছে। মাশাআল্লাহ তো মাশাআল্লাহ। এটা হচ্ছে আমার একজন চাচা ছিলেন, চাচা আছে বর্তমানে, উনি বিদেশে থাকে। তো উনি যখন দেশে আসতো তখন আমাদের চাচাতো ভাই সবাইকে নিয়ে সাপ্তাহিক সময় যেত হাজারি বাস স্ট্যান্ড ওই মসজিদে। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে মহব্বত লাগা শুরু করলো দাওয়াত ইসলামের প্রতি। এরপর কয়েকবার প্রায় 4-5 বার আমি ঢাকায়ও গিয়েছিলাম ইজতেমার মধ্যে। 3 দিনের ইজতেমা? জি, 3 দিনের ইজতেমা আলহামদুলিল্লাহ। এরপরে দাওয়াত ইসলামের সাথে রাঙ্গামাটি টেকআপ করারও সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। রাঙ্গামাটিতে? জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আরো নেকির খেদমত করার, দিনের খেদমত করার তৌফিক দান করুক। জি, এরপর যাব আমরা নুরুল হাসনাত ভাইয়ের কাছে। জি নুরুল হাসনাত ভাই। আচ্ছা, আসলে আমার দাওয়াত ইসলাম বা সুন্নিয়তের আলোর সাথে প্রথম পরিচয় আমার পরিবার থেকে। আমার বাবা হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে ডাবল কামিল পাস করছিলেন। তো উনি আমাদেরকে দাওয়াত ইসলাম এবং সুন্নিয়ত সম্পর্কে বিস্তর জ্ঞান দিয়েছেন। আর স্কুল পর্যায়ে এসে আসলে আনোয়ারার ওইদিকে আসলে তেমন দাওয়াত ইসলামের হয়নি আসলে, তখন আমি জাস্ট একটু করে শুনছিলাম স্কুল পর্যায়ে, এরপর আসলে তেমন একটা হয়নি। তারপর ভার্সিটিতে আসার পর এখন তো আনোয়ারাতে বিশাল কাজ আমাদের। জি, এখন অনেক হচ্ছে। এখন আমি যাওয়ার চেষ্টা করি বাসায় গেলেই। এখন ভার্সিটিতে আসার পরে আসলে রাফি ভাইয়ের মাধ্যমে আপনার লিয়াকত আত্তার হুজুরের সাথে পরিচয়। আমরা ক্যাম্পাসে অনেক প্রোগ্রাম করতেছি, সামনে ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দাওয়াত ইসলামী আমাদের ঈমানকে হিফাজত করছে, দাওয়াত ইসলামী আমাদের আমলের হিফাজত করছে। দাওয়াত ইসলামী আজকে যুবকদেরকে আখিরাতের প্রস্তুতি নেয়ার মন মানসিকতা দিচ্ছে, যেটা সবচেয়ে বড় বিষয়। কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী না, দুনিয়াতে আমরা যাই করি না কেন এগুলা দুনিয়াতেই থেকে যাবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া চাই আখিরাত। এই আখিরাতকেই সাজানোর জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে জেহেন দিচ্ছে, আমাদের মাইন্ডকে সেদিকে ধাবিত করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক। দর্শক, আসুন আমরা আমাদের লাস্ট সেগমেন্ট গেস দ্য পিকচার এটা অনুষ্ঠানে শামিল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেস দ্য পিকচার। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথমে টিম এর কাছে একটা ভিডিও দেখানো হবে। আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখানের মধ্যে কিছু ছবি থাকবে, যে ছবিগুলো আপনাদেরকে সিলেবাসে দেওয়া হয়েছিল। তো সেই পবিত্র স্থানসমূহের ছবি ওখানের মধ্যে থাকবে, 10-12টা ছবি। আপনারা প্রথমে এই ভিডিওটা প্লে হবে, এটাকে একেবারে মনোযোগ দিয়ে দেখবেন। এরপর ওখান থেকেই যে কোনো একটা পিকচার আপনাদের সামনে একেবারে ঢাকা অবস্থায়, পাজল দিয়ে ঢাকা অবস্থায় উপস্থাপন করা হবে। এরপর যে কোনো একটি সাইড আমরা খুলে দিব। ওই খোলা অবস্থায় যদি আপনারা গেস করতে পারেন তাহলে 5 নম্বর পাবেন। আর আপনারা যদি গেস করতে না পারেন, যদি আপনারা কোনো একটা পাজল খুলতে চান আর খুলে যদি বলেন তাহলে 4 নাম্বার, আরেকটি খুলে 3 নাম্বার, আরেকটি খুলে 2 নাম্বার, আরেকটি খুলে 1 নাম্বার। আর যদি প্রথমে আপনারা উত্তর দিয়েছেন কিন্তু ভুল হয়েছে, একেবারে 0, মানে কিছুই পাবেন না এই সেগমেন্ট থেকে। আপনারা প্রস্তুত? জি, আমি টেকনিক্যাল টিমকে বলবো টিম এর জন্য যে ভিডিও প্রস্তুত করা হয়েছে সেটি প্লে করবেন। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা
مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا জি, কয়েকটি ছবি এখানে ছিল, আশা করি মনোযোগ দিয়েই তিনজনে দেখেছেন, পরামর্শ করতে পারবেন, কোনো সমস্যা নাই। জি, আমাদের টিম এর জন্য এই ভিডিও থেকে যে পিকচার প্রস্তুত করা হয়েছে সেই পিকচারটা আমরা দেখব। যে পিকচার দেখাবেন, যে পিকচার দেখানো হচ্ছে এবং এখানে 1 নম্বর পাজলটা সরানো আছে, যদি এখনই আপনারা গেস করতে পারেন তাহলে পাবেন 5 নম্বর, আর যদি গেস করতে না পারেন চাইলে আপনারাও পাজল খুলতে পারেন, খুলে উত্তর দিতে পারেন। জি, পিকচারটা আবার দেখাবেন ওনাদেরকে, পিকচারটা একটু রাখবেন ওনারা যাতে ভালোভাবে দেখতে পারে। বলতে পারবো? যা বলবেন ফাইনাল বলবেন, চেঞ্জ করার কোনো সুযোগ নেই। আর এবারে যদি শুদ্ধ হয় তাহলে শুদ্ধ, আর যদি ভুল হয় তাহলে একেবারেই ভুল। এটা কি মানে একবারই উত্তর দিয়ে যাবে? একবারই না, উত্তর দিয়ে আবার যদি বলেন যে পাজল খুলতে তাহলে এটা হবে না। আচ্ছা ভাইয়া, আচ্ছা হুজুর, আরেকবার দেখা যাবে? আরেকবার দেখাবে, ওনারা ভয় পেয়ে গেছে, না, আরেকবার দেখতে চাচ্ছে। জি, এই রাউন্ডটা তো 5 রাউন্ডের, মানে 5 নম্বরের। 5 নাম্বার, যদি এখন শুদ্ধ উত্তর দেন তাহলে 5, আর যদি ভুল আচ্ছা, হয় হুজুর, তাহলে না আমি- কোনো চান্স আর না কোনো নাম্বার। এজন্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন, আর যদি 5 নম্বর পান তাহলে অটোমেটিক্যালি ওনারা এগিয়ে যাবে। আর যদি আপনারা এই রাউন্ডে একেবারে ভুল করেন এই মোমেন্টে এসে, তাহলে ওনাদের চান্স বেড়ে যাবে। জি জি, আমরা উৎসাহ বলবেন আপনি? আমি একটা পাজল খুলতে চাচ্ছি। একটা পাজল খুলতে চাচ্ছেন? জি, একটু ছবিটা দেখাবেন। একটা পাজল ওনারা খুলতে চাচ্ছেন, কোন পাজলটা আপনারা খুলতে চাচ্ছেন? কয় নম্বর পাজল? 2 নম্বরটা খুললে হবে। জি, 2 নাম্বার পাজল ওনারা খুলতে চাচ্ছেন, একটু 2 নাম্বার পাজলটা খুলে দেখাবেন। জি, 2 নাম্বার পাজল খোলা হয়েছে। এটা হলো মসজিদে আয়েশা। আপনি বলে ফেলেছেন মসজিদে আয়েশা। এখন এটা যদি শুদ্ধ হয় তাহলে পাবেন 4 নম্বর, আর যদি ভুল হয় তাহলে কোনো নম্বরই ওনারা পাবেন না। জি, আমাদেরকে দেখাবেন ওনাদের যে পিকচারটা দেখানো হয়েছিল সেটা আদৌ কিসের পিকচার? জি, আপনাদের উত্তর সঠিক হয়েছে, মসজিদে আয়েশা। আলহামদুলিল্লাহ, যেখান থেকে আলহামদুলিল্লাহ। ওমরার জন্য এহরাম বাঁধা হয়, মাশাআল্লাহ, হজ ওমরার জন্য যেখান থেকে এহরাম বাঁধা হয় যে মিকাত থেকে, সেটার নাম হচ্ছে মসজিদে আয়েশা। জি, যাব টিম বি এর কাছে। টিম বি এর জন্য একটি ভিডিও প্লে করা হবে। জি, টিম বি আপনারা মনোযোগ দিয়ে আপনাদের ভিডিওটা দেখবেন। জি, مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا ওই সেম পিকচারগুলো আপনাদেরও এখান থেকে আপনাদেরকে একটা ছবি দেখানো হবে। জি, ভিডিও আপনাদেরকে দেখানো হয়েছে, এখন এখান থেকে যে কোনো একটা পিকচার আপনাদের সামনে আসবে। ওই পিকচার ওনাদের মতোই আপনাদেরও পাজল দিয়ে ঢাকা থাকবে, যে কোনো এক সাইড খোলা থাকবে। জি, টিম বি এর জন্য যে পিকচার রেডি করা আছে সেটা দেখাবেন। এখানেও আপনাদের 1 নম্বর পাজল খোলা রাখা হয়েছে। এখন আপনারা উত্তর দিবেন যে এটাতেই উত্তর দিতে চাচ্ছেন নাকি আরো চান্স নিতে চাচ্ছেন। ট্রাই করি, যদিও বা কোনো আচ্ছা, যদিও বা নেই, তারপরেও সাহস করে দিয়ে দেন, যদি হয় তাহলে এটাও একটা বাহাদুরি হবে। জি, বলবেন, বলতে চাইবেন নাকি চান্স দিবেন? আচ্ছা, আরেকবার একটু দেখাবেন ছবিটা ওনাদের। আচ্ছা, মসজিদে কিবলাতাইন। জি, আপনি বলেছেন মসজিদে কিবলাতাইন, এটাই আপনার ফাইনাল উত্তর? আপনাদের ফাইনাল উত্তর এটাই, মসজিদে কিবলাতাইন? জি জি, আপনারা বলছেন মসজিদে কিবলাতাইন। দেখা যাক এটা কি আদৌ মসজিদে কিবলাতাইন নাকি অন্য কোনো মসজিদ। যদি এই উত্তরই সঠিক হয় তাহলে পাবেন 5 নম্বর, আর যদি ভুল হয় তাহলে কোনো নম্বরই আপনারা পাবেন না। জি, টেকনিক্যাল টিম আমাদেরকে দেখাবেন ওনাদের পিকচারটা আদৌ কিসের পিকচার। আল্লাহু আকবার, এটা ছিল মসজিদে কুবা। মসজিদে কুবা, হাসনাত ভাইয়ের কথা শোনা উচিত ছিল। হাসনাত ভাই বলেছিল যে মসজিদে কুবা। যাই হোক, এটার নামই প্রতিযোগিতা। জি, হার জিত থাকবে, কেউ হারবে কেউ জিতবে। জি, আমরা সবশেষে আমাদের স্কোর বোর্ড দেখবো। 2 টিমকে বলবো আমার পাশে চলে আসতে। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله জি, দর্শকবৃন্দ, আমরা আমাদের লাস্ট যে স্কোর সেটা দেখে নিব। مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله يا حبيب الله مرحبا يا رسول الله مرحبا সুবহানাল্লাহ, আমাদের
জি, চারটা সেগমেন্ট শেষে আমাদের স্কোর বোর্ড দেখাচ্ছে টিম এ অর্থাৎ যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তারা অর্জন করেছেন 23 পয়েন্টস, এবং আমার উল্টো দিকে যারা আছে টিম বি অর্থাৎ চুয়েট থেকে যারা এসেছেন তাদের পয়েন্টস হচ্ছে 16 পয়েন্টস অর্থাৎ 16 পয়েন্ট। তো বোঝাই যাচ্ছে আজকে যারা বিজয়ী হয়েছেন আমাদের টিম এ অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টিম, নিরাশ হওয়ার কিছু নেই। এটাই হচ্ছে প্রতিযোগিতা, এটাই হচ্ছে কম্পিটিশন, হার জিত থাকবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে অনেকগুলো ইলমে দ্বীন হাসিল করেছি, সুন্নাত সম্পর্কে জেনেছি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জেনেছি। আল্লাহ করিম আমাদের সবাইকে রবিউল আউয়ালের সদকায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আমল করার তৌফিক দান করুক, সুন্নাতে নববীর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের পক্ষ থেকে ওনাদের জন্য ছোট্ট কিছু উপহার আছে, আসুন আমরা সেই উপহারগুলো ওনাদেরকে দিয়ে দেই। জি, উপহার। জি, যারা আজকে বিজয়ী টিম হয়েছে ওনাদের প্রত্যেকের জন্যই আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্বলিত খুব চমৎকার একটি কিতাব যা দাওয়াত ইসলামী প্রকাশ করেছে, সিরাতে মুস্তাফা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। এটা পূর্ণাঙ্গ পড়বেন, ইনশাআল্লাহ সিরাত সম্পর্কে অনেক ইলমে দ্বীন আপনাদের হাসিল হবে। জি, সালাউদ্দিন ভাইয়ের জন্য আপনাদের জন্য আরো চমৎকার উপহার আছে, সেটা হচ্ছে জমজম শরীফের পানি। আরো চমৎকার গিফট আছে, সেটা হচ্ছে মদিনা থেকে তসবিহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জি, যারা আজকে বিজয়ী হতে পারে নাই, নিরাশ হওয়ার কিছু নাই, আপনাদের জন্য আছে রিসালার কম্বো প্যাকেজ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে দর্শকবৃন্দ, এরই সাথে আজকের আমাদের এই পর্ব শেষ হয়েছে। ইনশাআল্লাহুল করিম নেক্সট পর্বে আরো 2 টিমকে নিয়ে আমরা হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই অনুষ্ঠানে এসে বিশেষ করে আমার একটাই জিনিস ভালো লেগেছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মতো যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছাত্ররা রয়েছেন তারা বিভিন্ন দ্বীন ইসলাম সম্পর্কে এবং হক এবং বাতিল সম্পর্কে জানতে পারতেছে। যে কোনো নতুন জায়গায় যাওয়ার অনুভূতি সত্যি আলাদা। আর আমরা হচ্ছে বিজয়ী গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, আমি সমবেদনা প্রকাশ করি যারা পরাজিত হয়েছে, তবে জয় পরাজয় প্রতিযোগিতার অংশ। মহান আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে এখানে এসে সকল ধরনের কার্যক্রম করার এবং বিজয়ী হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অনুভূতি বলতে জিনিসটা বেশ মিশ্র বলা যায়। তো বলতে কারণ হচ্ছে আমরা আজকে হয়তো কিছুটা ল্যাকিংসের জন্য জিততে পারিনি, সেজন্য হতে পারে জিনিসটা। এই প্রতিযোগিতার ওসিলায় আলহামদুলিল্লাহ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে এবং সিরাত সম্পর্কে কিছুটা আমরা ধারণা পেয়েছি। বিজয়ী টিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। আর এই ধরনের আয়োজন করার জন্য মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা।